বলছি দিদি, তুমি কোন বাড়ির রাজকন্যা যে কড়া ভাই এরকম ভাবে মাঝে? कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। পরীক্ষা দিলাম, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, তারপরে আর অনেক কিছু কলেজের বিএড সবকিছু পরে এখন এটা হচ্ছে সবথেকে বড় পরীক্ষা। এটা কড়াইয়ের পিছন থেকে কালি তোলা। তা যখন কড়া মাঝেটাও একটা পরীক্ষা, তার জন্য ভাই প্রিপেয়ার হওয়া দরকার। যেরকম মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা তার আগে থেকে পড়াশোনা করি, তাহলে ভাই যখন সংসারের দায়িত্ব নিয়েছো সেটাও তো আগে থেকে দায়িত্ব নিয়ে দরকার। ভাই কে ভাই এরকম ভাবে কড়া মাঝে ভাই জীবনে দেখিনি। ঠিক বলেছো। আজকে আমি স্নান করব পুকুরে। বাহ, কত একটা খুশির খবর দিদি, পুকুরে স্নান করবে, তার জন্য সেটা নিয়েও ভিউজ ভিডিও বানাচ্ছে না। कौन है ये लोग, कहाँ से आते हैं? মানে এরা এমন একটা ব্যক্তি যারা বাপের জন্মে হয়তো পুকুরেই চান করেনি, তার জন্য ভাই পুকুরে চান করতেছে সেটাও ভিডিও বানাচ্ছে। जा पूछ के आ। अच्छा ঘটি বাটি নিয়ে চলো। হাতে রয়েছে মুখ, কইতেছে নাকি ঘটি বাটি নিয়ে। না মানে তোমার চোখটাও কি সইলা গেছে হাতের সাথে সাথে? ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। কি বলবো, এত আয়রন আমাদের কলের জলে, ওই জলে। আর একটা কথা, জলে আয়রন হয় না তো আয়রনটা কোথায় হয়? পুকুরের জলে। আমি জলকে ভীষণ ভয় পাই, প্রচন্ড ভয় পাই, কিন্তু আহা গো, আমাদের মহারানী আইছে, জলকে দেখে নাকি ভয় পায়। একটা গ্রামের মেয়ে হয়েছে নাকি জলকে ভয় পায় না? মানে কিছু আর বলার নেই। अबे साले, কিন্তু আমি ডুব দিতে পারি না। হাসালে দিদি, হাসালে। ডুব দিতে পারে না? তুমি আদৌ কি গ্রামে থাকতে? দেখে তো মনে হয় না, মনে হয় কোন শহরে থাকতে সেখান দিয়ে ভাই উঠে এসছে। ঠিক বলেছো। चले एक काम कर, 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার ও সাবস্ক্রাইবটা করতে ভুলবে না। তো চলো, টাটা। ওহে কি করিলে বলো পাইব তোমারে।